হ্যালো বন্ধুরা। এক গরিব মজুর ছেলে গ্রাম থেকে শহরে চাকরির খোঁজে এসে আশ্রয় পেল এক ধনী বিধবা নারীর হাবেলিতে। প্রথমে শুধু কাজ, বাড়ি পরিষ্কার, জুতো পলিশ, কাপড় ইস্ত্রি। কিন্তু দিন যেতে যেতে সেই বিধবার রূপ আর আকর্ষণ ছেলেটির মনে এমন আগুন জ্বালালো যেটা সে আর নিয়ন্ত্রণ করতে পারল না। অবশেষে এক অন্ধকার রাতে সে সরাসরি ঢুকে গেল মালকিনের ঘরের ভেতরে। আর সেখানেই ঘটে গেল সেই ভয়ঙ্কর মুহূর্ত যা বদলে দিল তাদের দুজনেরই জীবন। কিন্তু এরপর তারা কি প্রেমে পড়লো, নাকি শুরু হলো টাকার খেলা? গোপনীয়তা রক্ষা করতে কি বিধবা তাকে ব্যবহার করতে লাগলো, নাকি একদিন তার গুনাহের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর শাস্তি? পুরো সত্যিটা জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকিস্তানের একটি ছোট্ট গ্রাম যেখানে সময় যেন থেমে গিয়েছিল। কাঁচা গলি, উঁচু গাছ, ভাঙাচোরা ঘর আর ধুলোয় ভর্তি রাস্তা, সব যেন দরিদ্র আর ব্যর্থতার গল্প শুনিয়ে যেত। যখন সকালে সূর্যের আলো পড়তো এই কুঁড়ে ঘরগুলোর ওপর, তখন আলো ভালোবাসার সঙ্গে সঙ্গে এক বিষণ্ণতার ছায়াও ছড়িয়ে পড়তো। এই গ্রামের এক কাঁচা ঘরে ইমরান তার বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতো। বাড়ির দেওয়ালে ফাটল আর ছাদে মাটি বহুবার বৃষ্টির কাছে হার মেনেছিল। আঙিনায় ভাঙা হাড়ি আর পুরনো ঘড়া পড়ে থাকতো, যেন প্রতিদিন তাদের দারিদ্রতাকে উপহাস করত। ইমরানের বয়স কেবল 21 বছর, কিন্তু সময় আর পরিস্থিতি তার মুখে বয়সের আগেই গম্ভীরতা আর ক্লান্তির ছাপ বসিয়ে দিয়েছিল। চোখে ছিল অপূর্ণ স্বপ্ন, কপালে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখা যেত। তার মা হামেলা, যিনি একসময় গ্রামের সবচাইতে সুন্দরী মেয়ে বলে ধরা হতো, এখন অসুখ আর বার্ধক্যে ভেঙে পড়েছেন। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, শরীর সর্বক্ষণ ব্যথায় ভুগত, হাত পা কাঁপত। ইমরান সূর্য ওঠার আগেই কাজের খোঁজে বেরিয়ে যেত। খালি পায়ে এসে মাঠের মাটি মারাতো আর মনে মনে দোয়া করত আজ কোথাও কিছু কাজ যেন মেলে, যাতে মায়ের জন্য দুবেলা খাবার আর ওষুধের ব্যবস্থা করতে পারি। কখনো সে জমিদারদের জমিতে লাঙল দিত, কখনো পানি দিত, কখনো ফসল কাটায় মজুরদের সাহায্য করত। অনেক সময় তাকে ছাগল চড়ানোর টাকাও মিলত। তখন সারাদিন রোদ্রে দৌড়াদৌড়ি করতে হতো তাকে। সূর্যের তাপ তার শরীরকে পুড়িয়ে দিত, কিন্তু তার ঠোঁটে অভিযোগের বদলে ধৈর্য থাকতো। গ্রামের ধনী লোকেরা কখনোই তাকে করুণার চোখে দেখতো না, আবার তাকে সবসময় অবজ্ঞার সঙ্গেই হেলা করত। কিন্তু ইমরান নিজের আত্মমর্যাদায় আঘাত আসতে দিত না। সে জানতো তার আসল সম্পদ কেবলই পরিশ্রম, আর এটাই তার মায়ের দেওয়া প্রতিদান। সন্ধ্যা নামলে তার ঘামে ভিজে সে ঘরে ফিরত। তখন তার মা দুর্বল কণ্ঠে বলতেন, বাবা তুই চলে আসলি, আল্লাহ তোকে আশীর্বাদ করুন, তোকে সুস্থ রাখুন। ইমরান তার মায়ের পা টিপে দিত, পানি আনতো আর নিজের শুকনো রুটি খেয়ে ঘুমিয়ে পড়তো। একদিন সন্ধ্যায় যখন সে মাঠ থেকে বাড়ি ফিরল, তখন দেখলো আঙিনায় একজন লোক বসে আছে। সে ছিল চাচা জামিল। জামিল গ্রামে চাকরির জন্য বিখ্যাত ছিল। তার কথায় মিষ্টতা বহুবার লোকদেরকে ঠকিয়েছে। তার চোখ সবসময় সুযোগের খোঁজে থাকতো, আর তার কৃত্রিমতা, নরম গলা অনেক সময় তার স্বার্থ সিদ্ধির অস্ত্র হয়ে উঠত। ইমরান মায়ের দিকে প্রশ্ন ভরা চোখে তাকালো। তার মনে এক অদ্ভুত অশান্তি হচ্ছিল, যেন কোনো সিদ্ধান্ত তার জীবন পাল্টে দিতে চলেছে। কিন্তু হামেলার চোখে বহুদিন পর আশার আলো দেখা যাচ্ছিল, যেন কোনো অন্ধকার ঘরে হঠাৎই প্রদীপ জ্বলে উঠেছে। চাচা জামিল মুচকি হেসে বলল, ভাইপো, আল্লাহ তোর কপাল খুলুক, আমি আজ তোদের সাহায্য করতে এসেছি। ইমরান চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে জামিলের কথায় লুকোনো মিথ্যা ধরা পড়েছিল, কিন্তু মায়ের চোখে সে আলো ছিল, সেটা তার দ্বিধাকে ঢেকে দিল। জামিল আবার বলল, বোন, আমি শহর থেকে এসেছি। সেখানে এক বড় হাবিলি আছে। তার মালকিন একজন ছেলেকে চাইছে, যে বাড়ি পরিষ্কার করবে, খেয়াল রাখবে, খাওয়া দাওয়া সব ফ্রি, আর তার উপরে বেতনও দেবে। তোমার ছেলে সেখানে চলে গেলে আর তোমাদের খিদে কষ্ট সহ্য করতে হবে না। হামেলার দুর্বল চোখে আনন্দ অশ্রু ঝিলমিল করতে লাগলো। তিনি ছেলের দিকে স্নেহভরা চোখে তাকালেন এবং আস্তে করে বললেন,
বাবা তুই যা, এখানে তো আমরা খুব কষ্টে দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারি, হয়তোবা এবার তোমার নসিব খুলবে। ইমরানের বুকটা যেন ডুবে গেল অন্ধকারে। সে মায়ের কুঁচকে যাওয়া মুখের দিকে তাকালো, সে দুর্বল দেহের দিকে তাকালো, আর খেদমত ভরা করা তার তরফ ছিল না। চোখে জল ভেসে উঠল, মন চাচ্ছিল জামিলকে সরাসরি না বলে দিক, মায়ের পায়ের কাছে বসে বলুক, মা আমি কোথাও যাচ্ছি না, আমি তোমাকে একা ছাড়বো না। কিন্তু মায়ের চোখে যে আশার আলো ঝলমল করছিল তা ইমরানের সাহসকে গলিয়ে দিল। ঠোঁটের নীরবতার মোহরে বসে গেল, আর সে আস্তে করে মাথা নিচু করে বলল, ঠিক আছে মা, যেমন তুমি বলো। তার গলায় দুঃখ ছিল, অসহায়ত্ব ছিল, আর মায়ের ভালোবাসার প্রতি সম্মানও ছিল। জামিলার চোখে ঝলক দেখা গেল। সে সঙ্গে সঙ্গে বলল, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, কালই আমি ইমরানকে নিয়ে শহরে পাঠিয়ে দিব, শুধু আল্লাহর ওপর ভরসা রেখো। সেই রাত ইমরান ঘরের কোনায় চুপচাপ বসে রইল। মা ঘুমিয়ে গেল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে ছাদের দিকে তাকিয়ে রইল, আর মনে মনে বারবার একই প্রশ্ন ঘুরছিল, আমি কি সঠিক করছি? মাকে ছেড়ে যাওয়া কি আমার জন্য ভালো, নাকি মায়ের পাশে থেকে না খেয়ে থাকাটা ভালো? কিন্তু কপালের ফয়সালা হয়ে গিয়েছিল। পরের দিন সকালে গ্রামের গলিগুলো নির্জন ছিল। জামিল ইমরানকে নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালো। বাস চলে আসলো। ইমরান বারবার ঘুরে গ্রামকে দেখতে লাগলো। সেই কাঁচা ঘর, সেই কুড়ে ঘরের ফাটল, সেই আঙিনা যেখানে তার মা তার অপেক্ষায় থাকতো, সব যেন চোখের সামনে ছবির মতো ভেসে উঠছিল, যেন সে সবকিছুকেই চিরকালের জন্য বিদায় জানাচ্ছে। বাস চলতে শুরু করতেই তার মনে অদ্ভুত এক ভয় আর একাকিত্ব জায়গা করে নিল। মায়ের প্রতিচ্ছবি চোখের সামনেই ভেসে উঠল, অসুস্থ, দুর্বল, আর এখন একা। তার ঠোঁট থেকে দোয়া বের হলো, হে আল্লাহ, আমার মায়ের হেফাজত করো। সকালে ঠান্ডা হাওয়ায় বাসে ধুলো উঠতে উঠতে যখন গ্রাম থেকে দূরে চলে গেল, ইমরানের চোখের সামনে শৈশবের স্মৃতি ভেসে উঠতে লাগলো। সেই কাঁচা গলি যেখানে সে খেলতো, সেই মাটির আঙিনা যেখানে মা দাঁড়িয়ে অপেক্ষা করতেন, সব যেন ধোঁয়াশার মতো মিশিয়ে যাচ্ছিল, যেন জীবন একটা অধ্যায় পেছনে ফেলে আসছে। কিন্তু ইমরানের মন অদ্ভুত এক বিষণ্ণতায় ভরে উঠল। বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে সে দেখলো দৃষ্টিপথ বদলে যেতে শুরু করেছে। দৃষ্টিপথ পাল্টাচ্ছে, কখনো সবুজ ক্ষেতের সমারোহ, কখনো ছোট ছোট গ্রাম, আর হঠাৎই পাকা রাস্তা আর উঁচু দালানের শহরে এসে দাঁড়ালো। সবাই তার সরল চোখের জন্য একেবারেই অজানা। শহরের কোলাহলে গাড়ির ধোঁয়া আর মানুষের ভিড় দেখে তার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। বাস থামতেই যখন সে নেমে পড়ল, তখন মায়ের স্মৃতি বর্জ্যের মতো তার মনে আঘাত করলো। বুকের ভেতর থেকে এক ঠান্ডা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, হে আল্লাহ, আমার মাকে তোমার আশ্রয়ে রেখে এসেছি, তুমি তার হেফাজত করো। সে পকেট থেকে একটা কাগজ বের করলো, যাতে ঠিকানা লেখা ছিল। বারবার কাগজটা পড়লো, আবার অচেনা মুখগুলির দিকে তাকাতো। শহরের লোকেদের কাছে পথ জিজ্ঞেস করলো। তাদের বলার ভঙ্গি, হাঁটার দ্রুত ঢং, সবকিছুই তার সরল গ্রামের মানুষদের থেকে কত আলাদা। সে ভয়ে ভয়ে মানুষের ভিড়ে ঘুরতে লাগলো। অবশেষে সে সেই হাভেলির সামনে পৌঁছালো যার ঠিকানা জামিল দিয়েছিল। হাভেলিটা দেখে তার চোখে বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। এটা কোনো বাড়ি নয়, যেন কোনো রাজপ্রাসাদ। উঁচু দেওয়াল, বিশাল গেট, গেটের উপর ঝুলে থাকা রঙিন বাল্ব যেগুলো দিনের আলোতেও জ্বলে থাকার জেদ করছিল। দেওয়ালে সাদা মার্বেলের নকশা আর আঙিনায় দাঁড়ানো লম্বা বড় গাড়ি, সবকিছুই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। ইমরানের শ্বাস যেন আটকে গেল। সে ধীরে ধীরে গেটের কাছে গিয়ে দ্বিধা ভরে কড়া নাড়ল, কিন্তু মুহূর্তের পর গেট খুলল। তার সামনে দাঁড়িয়ে ছিল এক নারী, যিনি কোনো রূপকথার রাজকন্যা। শরীরে দামি শাড়ি, গলায় হীরের হার, কানে দুল যেগুলো রোদে ঝলমল করছিল, হাতে সোনার চুড়ি। তার মুখে ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু চোখে অহংকারের ঝলক আর ঠোঁটে ক্লান্তির রেখা স্পষ্ট। তিনি ইমরানকে মাথা থেকে পা পর্যন্ত দেখে থেমে যাওয়া কণ্ঠে বললেন, কে তুমি? ইমরান চোখ নামিয়ে আস্তে করে বলল, জি, আমার নাম ইমরান, জামিল চাচা পাঠিয়েছে। ইমরানের কে দেখে মহিলার মুখে এক ফাঁকা হাসি ফুটলো। তিনি দরজা আরো খুলে দিলেন আর বললেন, আচ্ছা তুমিই সেই, ভেতরে এসো। আমার নাম মাহিরা। তোমাকে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর কাপড় আর জুতোর খেয়াল রাখতে হবে, এবং আমার খেদমত করতে হবে। খাওয়া দাওয়া আর থাকার চিন্তা করো না, সব এখানেই মিলবে।
ইমরান কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকলো। হাবেলির ভেতরে চাকচিক্য তার চোখ ঝলসে দিল। বড় বড় কাঁচের টেবিল, নরম কার্পেট, দামি সোফা আর দেয়ালে ঝোলানো দামি ছবি সবই তার কাছে স্বপ্নের মতো ছিল। দিন কেটে গেল। ইমরান প্রাণপাত করে কাজে লেগে রইল। হাবেলির প্রতিটি কোণা পরিষ্কার করত, বাসন মেজে দিত, কাপড় ইস্ত্রি করত, জুতা চকচকে করত আর মাহিরার প্রতিটি হুকুম সঙ্গে সঙ্গে পালন করত। হাত কেটে ফোসকা পড়লেও তার মুখে কোনো অভিযোগ আসেনি। প্রতিদিন সন্ধ্যায় মাহিরা রাজকীয় ভঙ্গিতে দামি পোশাক, ঝলমলে গহনা আর সুগন্ধির মাতাল করা সুবাসে ভরে যেত চারদিক। তারপর সে তার বান্ধবীদের সঙ্গে গাড়িতে বসে শহরের রঙিন আলোয় বেরিয়ে যেত। ইমরান বিস্ময়ে ভাবত, এরা কত আরামে জীবনযাপন করে আর আমি 1 টাকার জন্য মায়ের ওষুধ কিনতে হাহাকার করি। রাত গভীরে যখন মাহিরা ফিরে আসতো তখন তার শরীর থেকে মদের গন্ধ বের হতো, চোখ নেশায় লাল আভা। ইমরান সবই দেখতো কিন্তু চুপ থাকতো। তার মন ভেঙে যেত কিন্তু ঠোঁটে সিল করা থাকতো। এক রাতে মাহিরা আগের মতন পার্টি থেকে ফিরে এলো। টলমল পায়ে ঘরে ঢুকে কোনো খাওয়া দাওয়া না করে বিছানায় ধপ করে লুটিয়ে পড়লো। তার শরীর থেকে দামি পারফিউম আর মদের গন্ধ মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। চোখে নেশায় লাল আভা আর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ইমরান সবকিছুই দেখছিল। তার মনে কিছু হলো, কিছু বলুক, তাকে থামাক, অন্তত সে তার নিজের মনটা হালকা করুক। কিন্তু জিহ্বা ছিল বন্ধ, বিবেক ছিল সিলবন্দি। বিছানায় শুয়ে থাকলেও মাহিরার মুখ বারবার চোখে ভেসে উঠত, মনে প্রশ্ন জাগতো, মা কি আমাকে এই জন্যই শহরে পাঠিয়েছিলেন? এই দুনিয়া যেখানে ভোগবিলাস আর নফসের পূজা ছাড়া কিছুই নেই। তার মনেও ভয় জন্ম নিত, আবার আফসোসও। কিন্তু মায়ের অসুখ আর দারিদ্র্যের চাপ তাকে নীরব করে রাখত। হাবেলির প্রতিটি ঘরে শুনশান নীরবতা। বাহিরের শহরের আলো ঝলমল করছিল, অথচ ভেতরে ছিল অন্ধকার আর নিঃসঙ্গতা। শুধু মাহিরার ঘর থেকেই মাঝে মাঝে মৃদু গ্রোঙানির শব্দ বের হতো যখন সে মদের নেশায় বেহুশ হয়ে থাকতো। চাঁদের হালকা আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছিল। ইমরান অনেকক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়েছিল, মনে সন্দেহ আর ভয়। একদিকে আতঙ্ক, অন্যদিকে সেই অস্থিরতা যা দিনকে দিন তার ভেতরে বেড়েই চলছিল। অবশেষে সাহস করে সে দরজায় আস্তে করে টোকা দিল এবং হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকলো। মাহিরা বিছানায় বেহুশ হয়ে পড়েছিল। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও তার সৌন্দর্য অনন্য। ইমরানের চোখ কয়েক মুহূর্তের জন্য তার উপরে থেমে গেল। বুকে ধুকপুকুনি বেড়ে গেল, যেন সে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে বিবেক চিৎকার করলো, ফিরে যায় ইমরান, এটা গুনহায়ের পথ। কিন্তু নফসের দুর্বলতা এত প্রবল ছিল যে নিজের নিয়ন্ত্রণ হারালো। পা আপনা আপনি মাহিরার বিছানার দিকে নিয়ে গেল। তার পাশে গিয়ে বসলো, মুখের দিকে তাকালো, একটা নিষ্পাপ মুখ যা হয়তো নিজেই নিজের অবস্থায় লজ্জিত হতো। যদি সে সচেতন থাকতো, ইমরান মনে গুনহার ঝড় বইল। আর সে সেই পদক্ষেপ নিল যেটা নিতে গিয়ে তার অন্তর কেঁদে উঠেছিল। রাত ছিল নীরব সাক্ষী। চাঁদের আলো যেন সেই দৃশ্যের ওপর আফসোস চাদর বিছিয়ে দিয়েছিল। সকালে ঘরে ছিল ভারী নীরবতা। মাহিরা ঘুম থেকে উঠল, মাথায় প্রচন্ড যন্ত্রণা। চোখ মেলতে মেলতে বলল, চা বানাও, মাথা ফিরে যাচ্ছে। ইমরানের বুক যেন হাহাকারে ভরে গেল। সে রান্নাঘরের দিকে গেল, হাত কাঁপছিল। পানি বসাতে বসাতে গত রাতের দৃশ্য চোখে ভেসে উঠল। মনে মনে সে কেঁদে উঠল, আমি কি করে ফেলেছি? মায়ের দোয়া, আমি গুনহায়ের কাদায় ডুবে গেলাম। আমি কি মুখ নিয়ে তার চোখে চোখ রাখবো? চায়ের কাপ হাতে নিয়ে যখন সে ঘরে ঢুকলো, তার চোখ নিচু হয়েছিল। মাহিরা হালকা গলায় বলল, ভালো করেছো, তাড়াতাড়ি বানিয়ে দিয়েছো, মাথা ফেটে যাচ্ছে। আর কোনো খাবার ছিল না? যে গত রাতে কি হয়ে গেছে? ইমরান মনে মনে বলল, এটা শুধু একটা ভুল ছিল, আর কখনোই হবে না। কিন্তু কপালে যেন বারবার তার সামনে সে দরজা খুলে দিল। প্রতি রাতে মাহিরা বেহুশ। ইমরানের টানাপোড়েনে তার বিবেক, তীব্র আর্তনাদ, সব মিলিয়ে এক অন্তহীন চক্র শুরু হয়ে উঠল। সে প্রায়ই রাতগুলোতে ছাদের দিকে তাকিয়ে পড়ে থাকতো। নীরবতা, মায়ের কণ্ঠস্বরে কানে বাজত, বাবা, নিজের ইমানের হেফাজত করিস। এই বাক্য ইমরানের বুক চিরে দিত। সে বালিশে মুখ লুকিয়ে কাঁদত, কিন্তু সুযোগ এলো নিজের দুর্বলতার উপর জয় পেত না। মাহিরা নিজেকে দুনিয়ায় মগ্ন রাখত, ইমরানকে কেবল এক খেদমতগার ভেবেই দেখত। আর ইমরান নিজের ভেতর থেকেই নিজেকে ছিঁড়ে খেত।
এক রাতে সে ঘরে বসে নিজের কাছে প্রশ্ন করলো, আমি কি সেই ছেলে যে মায়ের স্বপ্নের ভরসা ছিল? আমি কি সেই ইমরান যে হালাল রিজিকের জন্য শহরে এসেছি? চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে আল্লাহর সামনে ঝুঁকে পড়ল, হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, আমায় এই কাদামাটি থেকে টেনে তুলুন। কিন্তু প্রতিদিন এক নতুন নতুন পরীক্ষা নিয়ে আসতো। গুনহাগারের এই চক্র এখন আর তার নিয়ন্ত্রণে ছিল না। সকালের আলো হাবেলির জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকেছিল। আঙিনা ছিল নীরবতা, শুধু গাছে বসা পাখিগুলোর মৃদু ডাক শোনা যাচ্ছিল। কিন্তু এই সৌন্দর্যের মাঝে মাহিরার মনে ঝড় বয়ে যাচ্ছিল। কয়েকদিন ধরেই নিজেকে দুর্বল, ক্লান্ত আর প্রাণহীন অনুভব হচ্ছিল। প্রথমে সে এটাকে তুচ্ছ ভেবেছিল, নেশা আর রাত জাগার ফলাফল। কিন্তু আজ তার শরীর আর এই বোঝা সহ্য করতে পারল না। ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে এলো, পা টলমল করতে আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ইমরান ভয়ে অস্থির হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলো। ডাক্তার ছিলেন মাঝবয়সী গম্ভীর চেহারার এক ব্যক্তি, যিনি ধনীদের পরিচিত চিকিৎসক ছিলেন। তিনি দেখলেন এবং গভীর গুরুত্বের সঙ্গে বলেন, ইনি গর্ভবতী, দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে পড়েছেন। এই বাক্য মাহিরার কানে ঘন্টার মতো বেজে উঠল। সে হতবাক হয়ে গেল। আমি মা হতে চলেছি, এটা কিভাবে সম্ভব? আমার তো বিয়েই হয়নি। সে চেয়ারটায় বসে পড়ল, মুখের রং উড়ে গেল, মাথা যেন সিনেমার দৃশ্যের মতো ভেসে উঠতে লাগলো। পার্টি, নেশা, বেহুশ রাতগুলো, কিন্তু কোন মুহূর্তে স্পষ্ট মনে পড়ছিল না, কোনো মুখ ভেসে উঠছিল না। রাত গভীর হয়ে গিয়েছিল। মাহিরার মনে এক অচেনা ভয় জমে উঠল। সে ঘরে পায়চারি করতে লাগলো। কখনোই জানালার পাশে গিয়ে নীরবতার দিকে তাকাতো, কখনো আয়নার নিজের মুখ দেখে নিজেকেই প্রশ্ন করতো, কে কে আমার জীবনে এই আগুন জ্বালিয়ে দিল? ওদিকে ইমরান তার ঘরে এপাশ ওপাশ করছিল। তার বুকে এক ভয়ঙ্কর বোঝা চেপে বসেছিল, যা প্রতিটি মুহূর্তে আরো ভারী হয়ে উঠেছিল। সেই রাতে যখন মনে হলো মাহিরার আগের মতোই নেশায় বেহুশ আছে, অর্ধরাতে শুনশান নীরবতায় হাবেলির আঙিনায় গাছের ছায়ায় দুলছিল, ইমরান আস্তে আস্তে পা টিপে মাহিরার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার পায়ের শব্দ ছিল খুবই হালকা, কিন্তু আজ মাহিরার চোখে ঘুমের কোনো চিহ্ন ছিল না। সে জেগেই ছিল, যেন মনের ভেতর থেকেই আশঙ্কা জেগে উঠেছিল। দরজায় ইমরানের ছায়া পড়তে মাহিরা ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে ভদ্রকণ্ঠে বলল, তো সাহস হলো কি করে? ভাবি, তুই কি সেই সন্তানের বাবা? ইমরানের ওপর যেন আকাশ ভেঙে পড়লো। তার হাত পা কাঁপতে শুরু করলো, মুখে ঘাম টপ টপ করছিল, জিভ জড়ালো, আর সে হোঁচট খেতে খেতে মাটিতে বসে পড়লো। কাঁপা কণ্ঠে বলল, ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমি দুর্বল হয়ে গিয়েছিলাম, আমার থেকে ভীষণ বড় ভুল হয়ে গেছে, শয়তান আমাকে বিভ্রান্ত করেছিল। মাহিরার মুখে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে ফোন তুলে পুলিশকে খবর দিল। অল্প সময়ের মধ্যেই পুলিশ পোশাক পরা সিপাহীরা হাবেলির দরজায় হাজির হলো। তারা ভেতরে ঢুকলো, ইমরানের কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল। সকালে যখন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে ইমরানকে জেলে ঢোকানো হয়েছে, তখন তার মা হামিলার ওপর যেন আসমানি কেয়ামত নেমে এলো। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। বৃদ্ধা অসুস্থ শরীর এই ধাক্কা সামলাতে পারল না, তবুও মায়ের বুক সন্তানের জন্য ছটফট করছিল। সে লাঠির ওপর ভর দিয়ে থানায় পৌঁছলো। চোখ থেকে অশ্রুধারা বয়ে চলছিল। সিপাহীদের কাছে মিনতি করলো, একবার শুধু ছেলের সঙ্গে দেখা করতে দাও। যখন হামিলা তার বুকের টুকরো ছেলেকে হাত করা বাধা দেখলো, তখন তার হৃদয় ছিঁড়ে গেল। অশ্রুভেজা চোখে সে ইমরানের মুখে এক চড় কষিয়ে দিল আর কাপা গলায় বলল, লানত তোর ওপর ইমরান, আমার তোকে সৎ আর পরিশ্রমী মানুষ বানানোর জন্য শহরে পাঠিয়েছিলাম, আর এই দিন দেখার জন্য নয়। তুই এই নিরপরাধ মেয়ের ইজ্জত লুটে নিলি, নিজের মায়ের মাথা নুইয়ে দিলি। ইমরান চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ নিচু, বুক ভরা লজ্জায় অশ্রু ঝরছিল। কিন্তু এখন আর আফসোসের কোনো মানেই ছিল না। মাহিরা জীবনেও এখন এক শোক গাথায় পরিণত হলো। সে যেই মাহিরা বিশাল হাবেলিতে থাকতো, বন্ধুদের ভিড়ে হাসতো খেলতো, সে এখন অবিবাহিত মা হতে চলেছে। সে সমাজ একসময় তার আসরে অংশ নিত, আজ তার দরজার পাশ দিয়ে যাওয়ার সময় চোখ ফিরিয়ে নিচ্ছে। শিশুর জন্মের দিন এলো, কিন্তু মাহিরার চোখে আনন্দ ছিল না, শুধু অনুশোচনা আর ভয়ের ছায়া। এক ক্ষুধার প্রাণ তার কোল জুড়ে এলো বটে, কিন্তু তার মন বিভ্রান্ত, তার ইজ্জত সবকিছুই কেড়ে নিল। বন্ধুরা, এই কাহিনী শুধু মাহিরা আর ইমরানের সর্বনাশ ছিল না, এটা ছিল হামিলার স্বপ্নের মৃত্যু, যা সে ছেলের জন্য বুনেছিল।
এটা কি মাহিরার ভ্রান্ত আশা আকাঙ্ক্ষার পরিণতি? আজ দুনিয়ায় এক অবিবাহিত নারীর দিকে তিরস্কারের দৃষ্টি ছুড়েছে, আর এক বন্দি সন্তানের মা লজ্জা আর অসহায়ত্বের অশ্রু ঝরাচ্ছে। তো বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি, পুরুষেরা অনেক সময় অনেক কিছুই করে ফেলে যা শয়তানের প্রলোভনে। আসলে একজন পুরুষকে নফসকে কন্ট্রোল করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যদি না সে কোনো পীর অলি আউলিয়া হয়ে থাকে। তাই তো আমরা নিজেদের নফসকে নিজেরাই কন্ট্রোল করব এবং আল্লাহর শাস্তিকে সবসময় মনে রাখব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নফসকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।